তাইওয়ানে খুঁজে পেলাম দেশের মতো মাংসের দোকান। হাই এভরিওয়ান, তো আজকে তাইওয়ানের একটা বাজারের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই মার্কেটটা ব্যাপারে আমরাও নিজেরা জানতাম না। তো সকাল সকাল আমরা চলে এসেছি, যেহেতু এই মার্কেটটা 12টার আগেই বন্ধ হয়ে যায়, এই জন্য অনেক সকালে আসতে হয়। তো আমরা মোটামুটি 9টা সাড়ে 9টা এরকম বাজে গিয়েছিলাম। তো আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরেই, এজন্য আমরা সকাল সকাল উবার নিয়ে গেছিলাম। আর এই মার্কেটটার আশেপাশে কিন্তু মেট্রো স্টেশন নাই, আছে বেশ খানিকটা দূরে। তো যাই হোক, এখানে এত সকাল সকাল আসার কারণটা বলি। আমরা আমাদের এক পরিচিত দাদার থেকে খোঁজ নিয়েছিলাম যে এই মার্কেটে নাকি খাসির মাংস পাওয়া যায়। আর আমি আর অভিক দুজনেই খুব মাটন খেতে ভালোবাসি, এই জন্যই এত দূর আসা। যেহেতু আমরা যেখান থেকে মাটন কিনি সবই বলা যায় বেশ কয়েক মাসের ফ্রোজেন, তো এই জন্য আমরা খুঁজছিলাম যে আরেকটু বেটার টেস্টের কোথাও পাবো কিনা। কিন্তু এই মার্কেটে ঢুকে যেমনটা দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ ধরে ঘুরছি আমরা, কিন্তু শাকসবজি আর মাছ ছাড়া অন্য কিছু তেমন দেখতে পাচ্ছি না। পরে ওই মার্কেটেরই একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে রেড মিট সেকশনটা মানে আলাদা একটা বিল্ডিং এ, যেটা কিন্তু এই বিল্ডিং থেকে বের হয়ে জাস্ট 30 সেকেন্ড হাঁটলেই পাওয়া যায়। তো সেটা শুনে আমরা পাশে রেড মিট সেকশনে চলে গেলাম, এবং রেড মিট সেকশনের বিল্ডিং এ ঢুকেই আমরা আমাদের বহুল আকাঙ্ক্ষিত মাটনের দোকানটা পেয়ে গেছি, যেখানে ঠিক আমাদের দেশীয় দোকানগুলোর মতো খাসি ঝুলিয়ে রাখা ছিল। আর আমরা চুজ করে নিয়েছিলাম যে আমরা কোন পার্টটা থেকে নিব। তো আমরা দুজনেই যেহেতু রানের অংশটা খেতে বেশি পছন্দ করি, তো আমরা ওই পোর্শনটাই নিয়েছিলাম। আর এই যে ছাগলগুলো ঝুলানো ছিল সবগুলোই কিন্তু চামড়া সমেত ছিল। চামড়াগুলো এরা খুব ভালোভাবে পরিষ্কার করে রাখে। অনেকেই এই চামড়াগুলো খায়, কিন্তু আমরা যেহেতু স্কিনটা খাই না তাই পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাটনটা কিন্তু হালাল সার্টিফাইড। যাই হোক, বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পর কিন্তু আমরা এরকম একটা দোকান খুঁজে পেয়েছি। স্কিনটা ছাড়ানোর পর ওনাকে আমরা বললাম সুন্দর করে পিস করে দিতে, তো উনি বুঝতে না পেরে অনেক ছোট ছোট করে পিস করছিলেন প্রথমে। পরে আমরা একটু বুঝিয়ে বললাম যে আমরা কেমনটা চাই, তারপরে কিন্তু উনি আমাদের প্রেফারেন্স মতোই পিসগুলো করে দিচ্ছিলেন। আরেকটা কথা বলি, এটা কিন্তু একদম যে ফ্রেশ একটু আগে কাটা এরকমটা না, এটাও ফ্রোজেনই ছিল। কিন্তু সাধারণত আমরা যেখান থেকে কিনি সেটা একটু বেশি দিনের পুরনো মাটন এটার তুলনায়। যেহেতু আমরা এটা টেস্ট করে দেখেছি, তো আমরা আরো বেটার বুঝতে পারলাম। আর এটা কিন্তু হোলসেল মার্কেট। তো আমার মনে হয় তাইওয়ানে অন্যান্য জায়গায় যেখানে যেখানে মাটন সেল হয়, মেবি তারা এখান থেকেও নিয়ে যেতে পারে। কারণ আমরা অন্যান্য যেসব দোকান থেকে কিনি তার থেকে এখানে প্রায় 40%-এর মতো আমরা দাম কম পেয়েছি, যেটা আমার কাছে একটু অবাকই লাগলো। প্রাইসটা ছিল 600 গ্রামের জন্য 250 নিউ তাইওয়ান ডলার, মানে দেশীয় টাকায় হিসাব করলে প্রায় 1000 টাকার মতো। তো আমরা প্রথমে 3.5 কেজির মতো নিয়েছিলাম, এরপরে আরও একটা লেগ থেকে 1.5 কেজির মতো নিয়েছি। যেহেতু আমাদের বাড়ি থেকে এই মার্কেটটা বেশ খানিকটা দূরে, তো আমরা বেশি দিনের জন্যই নিয়ে নিলাম, যাতে খুব তাড়াতাড়ি আবার না আসতে হয়। আর হ্যাঁ, এই রেডমিট সেকশনে কিন্তু অন্যান্য সব ধরনের মাংসই পাওয়া যায়, বাট এই দোকানটা শুধুমাত্রই খাসির ছিল। এখানে শুধু গোট মিটই পাওয়া যাচ্ছিল, আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গোট। তো যেই দাদার থ্রুতে আমরা এই মার্কেটের কথা জানতে পেরেছি, দাদাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর ওনারা যেহেতু তাইওয়ানে প্রায় 14-15 বছর ধরে আছেন, ওনারা অনেক কিছুই জানেন, অনেক এক্সপিরিয়েন্স। তো আমাদের বেশ উপকার হয়েছে এটা জানতে পেরে। তো আপনারা এখন দেখতে পাবেন সকাল সকাল অনেকগুলো ফ্রেশ মাটন কিনতে পেরে একজন খুশি ক্রেতার মুখ, এই যে তিনি। যাই হোক, মাটন নেওয়া শেষ। তো আমরা ভাবলাম শুধু মাটন কেন, আমরা অন্যান্য মাংস একটু নিতে পারি। তো আমরা এবার নিচ্ছি একটু হাঁস। এবং আশ্চর্যজনকভাবে আমি লোকাল মার্কেট থেকে, মানে আমাদের বাড়ির পাশে মার্কেট থেকে যেখান থেকে হাঁস কিনি তার থেকে এখানে হাফ দামে আমি পেয়েছি। এই মার্কেটটা হোলসেল মার্কেট, কিন্তু তাই বলেই এখানে দাম এতটা কম হবে এটা আমি ভাবিনি। এই হাঁসগুলো পিস হিসাবে বিক্রি হচ্ছিল, আর এই এক পিসের দাম ছিল 130 এনটিডি, মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট 500 টাকার মতো। আমরা যখন অন্যান্য লোকাল মার্কেট থেকে কিনতে যাই তখন কিন্তু এটার দাম প্রায় 3 ডাবল পড়ে যায়। তো যাই হোক, হাঁস নেওয়ার পরে ভাবলাম একটু চিকেনও নিয়ে নিই, যেহেতু চিকেনগুলো ওখানে বেশ ফ্রেশ লাগছিল দেখতে। তো আমরা বেশ খানিকটা চিকেনও নিয়ে নিয়েছিলাম। আরেকটা ব্যাপার বুঝলাম যে এই মার্কেটটায় আরও যত বেশি সকালে যাওয়া যায় তত ভালো। তো আমরা 9টা সাড়ে 9টার সময় গেছিলাম, তার মধ্যেই দেখি এখানে অনেকগুলো দোকান প্রায় বন্ধ করে দিয়েছে, কারণ এই মার্কেটটা ওপেন হয় ভোর 4টে থেকে, যেহেতু এটা হোলসেল মার্কেট। তো যাই হোক, কেনাকাটা শেষ করে এবার আবার বাসায় চলে যাচ্ছি। কেমন লাগলো আজকের বাজারের ব্লগটা? আর এই ধরনের ব্লগ আপনারা আরও দেখতে চান কিনা সেটা কমেন্ট করে জানাবেন। তো আমরা বাসায় যাওয়ার আগে একটু বার্গার খেয়ে নিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই।